نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে 26শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 11ই আশ্বিন 1432 বঙ্গাব্দ, 3 রবিউল সানি 1447 হিজরি। আজকে এই মসজিদে 139তম জুমার বয়ান পেশ করব ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআন আল কারীমের প্রথম যে সূরা, সেই সূরা থেকে আমরা কথা শুনব। কয়েক মাস আগে বলেছিলাম যে কোরআন আল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুমার বয়ানের মাধ্যমে শোনার চেষ্টা করব, যেহেতু এটা কোনো ওয়াজ মাহফিল না, প্রত্যেক জুমাতে আমাদের আসতে হয়। সেই জন্য কোরআন আল কারীমের ভেতরে কি আছে, যে কয় বছর লাগে, যতদিন লাগে, যদি সেই পর্যন্ত আমরা আমাদের স্থানে অবস্থান থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আজকে শুরু হবে ইনশাআল্লাহ সূরা নাসের মাধ্যমে আমাদের 114টি সূরা শেষ হবে। বলেন ইনশাআল্লাহ। কোরআন আল কারীমের ধারাবাহিক জুমার আজকের প্রথম জুমা। আজকের আমাদের আলোচনার বিষয় সূরা আল ফাতিহার তাফসীর। ফাতিহা শব্দের আবিধানিক অর্থ হলো
আরম্ভ, শুরু করা, খোলা, সূচনা ইত্যাদি। যেহেতু কোরআন আল কারীম খোলার পরেই যে সূরা প্রথমে সামনে আসে সেই সূরার নাম সূরা আল ফাতিহা। এই সূরার আরেকটি নাম হলো ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাবের ভূমিকা। কোরআন আল কারীম সূরা ফাতিহার মাধ্যমেই কোরআন আল কারীমের বিস্ময়কর জগতের দ্বার আমাদের সামনে খুলে যাবে সূরা ফাতিহার মাধ্যমে। এই জন্য এই সূরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, অর্থাৎ পুরা কোরআন আল কারীমে যা রয়েছে সূরা আল ফাতিহার ভিতরে অ্যানালাইজ করলে দেখা যাবে তা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি কিতাবেরই ভূমিকা থাকে, প্রত্যেকটি বইয়েরই ভূমিকা থাকে। তো কোরআন আল কারীমের ভূমিকা হলো সূরা আল ফাতিহা। এই সূরাতে 3টি অংশ রয়েছে, 3টি ভাগে বিভক্ত রয়েছে, 7টি আয়াত। সূরা আল ফাতিহাতে আয়াত আছে 7টা। বলে বলেন কয়টা? এই 7টি আয়াত 3 ভাগে বিভক্ত। প্রথম 3টি আয়াত আল্লাহ পাকের প্রশংসা করা হয়েছে। 4 নম্বর আয়াত আমাদের পরিচয় দেওয়া হয়েছে। আর পরের 3টি আয়াতে আমাদের কিছু চাওয়া পাওয়া, কিছু দাবি আল্লাহর কাছে পেশ করা হয়েছে। ঠিক যেমনিভাবে একটি দরখাস্ত লেখা হয়, অ্যাপ্লিকেশন লেখা হয়, প্রথমে মাননীয় বরাবর প্রশংসা করা হয়, আপনি আমাদের এই করেছেন, সেই করেছেন, আপনার এই সুনাম, সেই সুনাম। মাঝের অংশে পরিচয় দেওয়া হয় আমরা নাবারণবাসী। শেষের অংশে দাবি দেওয়া পেশ করা হয়, আমাদের রাস্তা লাগবে, আমাদের টিউবওয়েল লাগবে, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীতে উত্তম দরখাস্ত, উত্তম অ্যাপ্লিকেশন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথমেই কোনো মানুষের কাছে হঠাৎ করেই কিছু চাওয়া এটা উত্তম পদ্ধতি নয়। প্রথমেই তার কিছু গুণগান, কিছু প্রশংসা, কিছু কৃতজ্ঞতা প্রকাশ করা, আপনি যার কাছেই চান না কেন। তো আল্লাহ পাক সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সূরা ফাতিহার মাধ্যমে। সূরা আল ফাতিহা এর গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী বলছেন, সহিহ আল বুখারী হাদিস নম্বর 756, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহা সম্পর্কে বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। নামাজে সূরা ফাতিহা বাধ্যতামূলক, নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহার কত গুরুত্ব! অন্যান্য সূরা আপনি পারেন আর না পারেন, যতটুকু পারবেন ততটুকু পড়বেন, কিন্তু সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। এখন আমরা যখন ইমামের পিছনে পড়ব তখন আমাদের কি হবে? তখন তো আমরা পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং শুনবে। কোরআন আল কারীম ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে তখন শুনতে হবে, এটা আল্লাহর বিধান। জোরে বলেন, কার বিধান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামের কিরাতি মুসল্লির কিরাত। তার মানে ইমাম যখন পড়ছেন তখন আপনি শুনবেন, ইমাম যখন আস্তে পড়ছে তখন আপনি না পড়লেও আপনার হয়ে যাবে, যেহেতু রাসূল বলেছেন ইমামের কিরাতি মুসল্লির কিরাত।
আর যদি আপনি চান তাহলে ইমাম যখন আসতে পড়ে তখন আপনি চাইলে পড়তে পারেন, সওয়াব হবে, কিন্তু না পড়লে নামাজ হয়ে যাবে। এই হাদিসটি হলো আপনি যখন একাকী পড়বেন তখন যদি সূরা ফাতিহা না পড়েন সেই নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে যেহেতু ইমামের কিরাতি মুসল্লির কিরাত, সেই জন্য নামাজ হয়ে যাবে। বলতেছিলাম সূরা ফাতিহার গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাই হাদিস নম্বর 914, এই হাদিসে নবীজি বলেন, মা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিত তাওরাত ওয়া লা ফিল ইনজিল মিসলা উম্মুল কুরআন ওয়া হিয়া সাবউল মাসানি। আল্লাহর নবী বলেন, এমন একটি সূরা, 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, যেই সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলেও নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে দান করেছেন। সুবহানাল্লাহ। এমন একটি সূরা, এমন একটি তাৎপর্যপূর্ণ সূরা, কোরআন আল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা আল ফাতিহা, আর সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মর্যাদা দিয়েছেন। সূরা আল ফাতিহা এমন একটি সূরা যে সূরা 1000 বার শুনলেও মনের মধ্যে বিরক্তি আসে না। তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই প্রতিদিন বারবার শুনি এবং বারবার পড়ি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ 17 বার পড়তে হয় অথবা শুনতে হয়, সুন্নত নফল পড়লে আরও বেশি, দিনে যদি 20-25 বার 30 বার হয় পড়া বা শোনা, সপ্তাহে কতবার, মাসে কতবার, বছরে কতবার, আজীবনে কতবার, কোনো দিন বিরক্তি আসে নাই। কারণ এ বাণী দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, এ বাণী কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাব্বত, এমন মায়া কোরআন আল কারীমের মধ্যে রেখেছেন যেটা বারবার শুনলেও বিরক্তি আসে না। কিন্তু দুনিয়াতে যত সুন্দর গান হোক, গজল হোক, যাই হোক না কেন, একটা সঙ্গীত মানুষ বারবার শোনে না, শুনতে চায় না। 1 বার, 2 বার, 5 বার, 10 বার, নতুন আসলে পুরাতনটা বাতিল হয়ে যায়। কিন্তু আজ থেকে 1450 বছর আগে যে সূরা ফাতিহা নাজিল হয়েছে, আজ পর্যন্ত ভালো লাগে নাই এমনটা কারোর মনে আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআন আল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার আরও অনেকগুলি নাম রয়েছে, প্রায় 27টা মতো নাম রয়েছে। এর ভিতরে একটি নাম হলো সূরা আল ফাতিহার, আরেকটি নাম হলো উম্মুল কোরআন, অর্থাৎ কিতাবের মা। কোরআন আল কারীমের কেন্দ্রবিন্দু হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার আরেকটি নাম হলো সূরা আল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 114টা সূরা যে নাজিল হয়েছে, এর ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রথম নাজিল হয়েছে সূরা আল ফাতিহা। এর আগে আয়াত খণ্ড খণ্ড বিশিষ্ট নাজিল হয়েছে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কিন্তু একটি পূর্ণাঙ্গ সূরা প্রথমে যেটা নাজিল হয়েছে সেটা হলো সূরা আল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল কারীম প্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, পুরা সূরা কিন্তু নাজিল হয় নাই। সূরা আলাকের প্রথম 5টি আয়াত, এরপরে যখন যেটা নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এভাবে কোরআন আল কারীমের আয়াত বাই আয়াত নাজিল হয়েছে। কিন্তু বিশ্বনবী বলেন পূর্ণাঙ্গ সূরা হিসেবে প্রথমে যে সূরা নাজিল হয়েছে সেই সূরা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুদ দুআ, এটা হলো প্রার্থনার সূরা। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি। সেই দোয়ার আয়াত হলো, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে, সরল পথে পরিচালিত করো। এটা হলো আল্লাহর কাছে দোয়া। সূরা আল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। সূরা আল ফাতিহা পড়ে আপনি নিজের শরীরে ফু দিতে পারেন। সূরা আল ফাতিহা পড়ে আপনি পানিতে ফু দিয়ে পানি খেতে পারেন, পান করতে পারেন। যখনই আমাদের সন্তানরা ভয় পাবে, সূরা আল ফাতিহা পড়ে তার গায়ে আমরা ফু দিতে পারি। সূরা ফালাক এবং নাস পড়ে ফু দিতে পারি।
আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারেন। এগুলি আরোগ্যের সূরা। এই আরোগ্য সূরার ভিতরে সবচাইতে কার্যকারী এবং গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার ব্যাপারে সাহাবীদের একটি ঘটনা নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম কোনো একটি সফর করছিলেন। সেই সফরে কোনো এক গোত্রের পাশ দিয়ে যখন অতিক্রম করছিলেন, ওই গোত্রের প্রধানকে সাপে কামড়ালো। যখন দুটি দাঁত বসে গেল, বিষে যখন আক্রান্ত হলো, এই বিষ নামানোর ক্ষমতা ওই গোত্রের ভিতরে কারো নাই। সাহাবায়ে কেরাম যখন যাচ্ছিলেন তখন শুনতে পেলেন যে ওই গোত্রের অমুক লোককে, গোত্র প্রধানকে সাপে কামড়েছে। কয়েকজন সাহাবীর ভেতর থেকে একজন সাহাবী তিনি বললেন, আমি এর চিকিৎসা করে দেখতে পারি। ওই সাহাবী গেলেন, তিনি তার চিকিৎসা করলেন, সূরা আল ফাতিহা পাঠ করলেন, ঝাড়ফুঁক করলেন, পানি পান করালেন ইত্যাদির মাধ্যমে ওই ব্যক্তির বিষটা নেমে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই গোত্র প্রধান সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে বলতেছে, উপহার হিসেবে আমি তোমাদেরকে, এই যে আমার ছাগলের পাল রয়েছে, এখান থেকে 30টা ছাগল আমি তোমাদেরকে উপহার দেব। 30টা ছাগল যখন তারা উপহার পেল আরোগ্যের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, এখানে কোরআন আল কারিমের আয়াত সে বিক্রি করে নাই ছাগলের বিনিময়ে, বরং সে চিকিৎসা দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন? চিকিৎসা দিয়েছেন। চিকিৎসা দেওয়া জায়েজ আছে। ওই সাহাবী যখন 30টা ছাগল পেল, আর অন্যান্য সাহাবী তার সাথে রয়েছে, তারা বলল, এই ছাগল আমরা খাবো না যতক্ষণ পর্যন্ত নবীজি এই ছাগলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দিবেন। তুমি তো কোরআন আল কারিম পড়ে এই ছাগলগুলো পেয়েছ, সুতরাং নবীর কাছ থেকে কোনো কথা আসার আগে ছাগল আমরা খাবো না। সাহাবায়ে কেরাম চলে আসলেন ছাগলগুলি নিয়ে। যখন নবীজির দরবারে আসলেন, নবীজির সাথে কথোপকথন করলেন, নবীজিকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অন্যান্য সাহাবীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি এমন কি পারো যে এটা পড়ে তুমি ফু দিছো, চিকিৎসা দিছো, যার মাধ্যমে বিষ নেমে গেছে? ওই সাহাবী বলতেছে, আমি তেমন কিছু পড়ি নাই, আমি যেটা পড়েছি সেটা হলো সূরা আল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে যখন এই ঘটনা শোনানো হলো, নবীজি বললেন যে ছাগলগুলি তোমরা উপহার পেয়েছ, সেগুলি তোমরা নিজেরা খাবে, সেখানে চাইলে সেখান থেকে আমাকেও কিছু দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটা খাওয়া যাবে। সাহাবায়ে কেরাম এটা আনন্দের সাথে গ্রহণ করলেন। যে কথা বলতেছিলাম, সূরা আল ফাতিহা হলো সূরাতুশ শিফা। এই সূরা পড়ে আমরা ফু দিলে তখনই ফুতে কাজ হবে যখন আমাদের মুখটা পবিত্র থাকবে, যখন এই মুখ দিয়ে আমরা হারাম খাবো না, যখন এই মুখ দিয়ে আমরা মিথ্যা বলবো না, মুখের যে গুনাহগুলি আছে, গুনাহগুলি রয়েছে, সেই গুনাহগুলি যদি বর্জন করে কোরআন আল কারিমের আয়াত পড়ে আমরা ফু দিই, রুকিয়া করি, তাহলে সেই রুকিয়া কাজে লাগবে। আর যদি মুখটা অপবিত্র হয়, কথা বললে মিথ্যা বলা হয়, তাহলে এই মুখ দিয়ে আরোগ্য দিলে শেফা আসবে না। মুখটা পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখকে, আমাদের চোখকে পবিত্র রাখবার তৌফিক দান করুন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, সূরা আল ফাতিহার আরেকটি নাম হলো সাবউল মাসানি, অর্থাৎ নিত্য পঠিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 7টি নিত্য পঠিত আয়াত আমি তোমাকে দান করেছি। সূরা আল ফাতিহার ভিতরে 7টি আয়াত রয়েছে। তার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। রাব্বিল আলামিন, যিনি গোটা জগতের রব, জগৎ সমূহের রব। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে একটি জগৎ নয়, শুধু দুনিয়া নয়, বরং দুনিয়ার বাইরেও আরও অসংখ্য জগৎ রয়েছে। মাটির নিচে এক জগৎ, পানির নিচে আর এক জগৎ।
মহাশূন্যে রয়েছে অসংখ্য জগৎ। এই সকল জগতের মালিক যিনি আমাদের প্রতিপালক, সেই আল্লাহর জন্য আমরা প্রশংসা করি। সেই আল্লাহর জন্য সকল প্রশংসা। আলহামদু, হামদুন মানে প্রশংসা। হামদুন মানে কি বলেন? প্রশংসা। আমাদের নবীজির নাম মুহাম্মদ, মানে প্রশংসিত। আমাদের নবীজির প্রশংসা আজানের ভেতরে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজির আরেকটি নাম আহমদ। তো আলহামদু, হামদুন মানে প্রশংসা। এর পূর্বে যখন আল আসবে, আলহামদু, তার মানে হলো সকল প্রশংসা। সকল প্রশংসা। আরবিতে শব্দের শুরুতে যদি আল আসে তাহলে তার দুইটা অর্থ দেয়। একটা হলো নির্দিষ্ট করার জন্য, আরেকটি হলো সকল বোঝাতে। যেমন কলামুন মানে কলম। কলামুন মানে কলম, একটি কলম, যে কোনো কলম হতে পারে। কিন্তু শুরুতে যখন আল যোগ করা হবে, আল কলামু, তখন এটা নির্দিষ্ট হবে, অর্থাৎ কলমটি। যেমন কিতাবুন, একটি বই, যে কোনো বই হতে পারে। কিন্তু যখন আল যোগ করা হবে, আল কিতাবু, তখন নির্দিষ্ট হবে, তখন অর্থ হবে কিতাবটি, নির্দিষ্ট। তো এই হামদুনের শুরুতে যখন আলহামদু আল এসেছে, এখানে নির্দিষ্ট নয় বরং সকল প্রশংসা বোঝাতে আল এসেছে। তার মানে সকল প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা রাখে না, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করে না, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, যে ব্যক্তি ফাসিক, আল্লাহর যে বিধিবিধান রয়েছে বিধিবিধান যে তোয়াক্কা করে না, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই ব্যক্তি হলো ফাসিক। যে ব্যক্তি দাড়ি একবারে চেষে ফেলে সে ব্যক্তি ফাসিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফাসিক ব্যক্তির যখন প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। রাগে, আল্লাহর আরশ গোসায় রাগে কাঁপতে থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার কোনো ফাসিকের প্রশংসা করা যাবে না। প্রশংসা করতে হবে আল্লাহর, প্রশংসা করতে হবে ভালো কিছু, প্রশংসা করতে হবে রাসূলের। কোনো মন্দ জিনিসের প্রশংসা করা যাবে না, কোনো খারাপ জিনিসের প্রশংসা করা যাবে না। অনেকে সিনেমা উদ্বোধন করে, বলে আল্লাহর রহমতে সিনেমা উদ্বোধন করলাম। নাউজুবিল্লাহ বলেন। এই যে আল্লাহর নাম ব্যবহার করে হারাম কাজে ব্যবহার করা, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় বিভিন্ন যে খারাপ কাজগুলি রয়েছে, বিভিন্ন নাজায়েজ কাজগুলি রয়েছে, সেগুলি আল্লাহর নাম দিয়ে শুরু করা, আল্লাহর প্রশংসা করে শুরু করা, এটা হলো কবিরা গুনাহ। অনেক সময় ঈমানও চলে যেতে পারে। যে কথা বলতেছিলাম, প্রশংসা হবে আল্লাহর, কোনো ফাসিকের প্রশংসা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই, কোরআন আল কারীম পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? কারণ কোরআন হলো আল্লাহর বাণী। আমরা যখন নামাজের ভিতরে শুরুতে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে প্রশ্ন করে মানিল হামদু, কার প্রশংসা করো? আমরা বলি লিল্লাহ, আল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করেন মানিল্লাহ, কোন আল্লাহ? তখন আমরা নামাজের ভিতরে বলি রব্বিল আলামিন, যিনি গোটা জগৎসমূহের রব, ওই আল্লাহর প্রশংসা আমরা বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদমা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া বিয়াদি লিওয়াউল হামদ। আল্লাহর নবী বলেন এই যে প্রশংসা আল্লাহর,
আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা তিনি শুনতে চান, প্রশংসা শুনতে তিনি ভালোবাসেন। কিয়ামতের দিনও তিনি আমাকে সম্মানিত করবেন, আমার হাতে একটি পতাকা দিবেন, যেই পতাকাতে লেখা থাকবে লিয়াউল হামদ, প্রশংসার পতাকা। কিয়ামতের দিন যেদিন মানুষগুলি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, অন্যান্য নবীরা সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবে, সকল নবীর উম্মতেরা যখন আদম আলাইহিস সালামের কাছে যায় ব্যর্থ হবে, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারা সকলেই অজুহাত পেশ করবে। আদম আলাইহিস সালাম বলবে এই গাছের কাছে যে ভুল করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বিভিন্ন কথা বলবেন। এরপরে মুসা আলাইহিস সালাম তিনি বলবেন আমি তো একজনকে থাপ্পড় মেরেছিলাম, শাস্তি দেওয়ার জন্য সে মরে গিয়েছিল। ঈসা আলাইহিস সালাম বলবেন গোটা খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আল্লাহর সাথে আমরা আজকে কেউ কথা বলতে পারবো না। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন কেউ কথা বলতে পারবে না, শুধু একজন পারবে, তিনি হলো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তখন আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, মাথা উঠিয়ে আমার কাছে আপনি যা চান আপনাকে দেয়া হবে, আপনি সুপারিশ করুন, গ্রহণ করা হবে, আজকে আপনাকে অপমানিত করা হবে না। সকল উম্মতেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবে, নবীজি বলবেন তোমরা ঠিক জায়গায় এসেছো, সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি শাফায়াতে কুবরা যেটা, সেই সুপারিশ আল্লাহর কাছে করবেন। নবীজি বলবেন হে আমার রব, হে আমাদের রব, আপনি কিয়ামতের কাজ আরম্ভ করুন। কিয়ামতের যে হিসাবের কাজ, এই আরম্ভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি সুপারিশ করবেন তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশংসার পতাকা দিবেন, আমাকে সম্মানিত করবেন। কবর থেকে প্রথমে আমাকে আগে উঠানো হবে, জান্নাতের ভিতরে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রবেশ করার অনুমতি দিবেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করছেন, সাহাবায়ে কেরাম নামাজে নবীজির পিছনে নামাজ আদায় করছেন। যখনই নবীজি রুকু থেকে উঠে দাঁড়ালেন, নামাজের ভিতরে এক সাহাবী পড়লেন, সকলেই পড়লেন রব্বানা লাকাল হামদ। হাদিসটি রয়েছে সহিহ আল বুখারী 799 নম্বর হাদিস। সকল সাহাবী এইটুক পড়লেন রব্বানা লাকাল হামদ, কিন্তু একজন সাহাবী পড়লেন হামদান কাসীরান, বলেন তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামকে বললেন আজকে অতিরিক্ত আল্লাহর যে প্রশংসা করা হয়েছে কে করেছে? সাহাবায়ে কেরাম কেউ কোনো কথা বলেন না, তারা মনে করেছেন হয়তো কোনো খারাপ কাজ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, নামাজের ভিতরে বাড়তি কিছু পড়ে ফেলেছে, হয়তো নামাজ বাতিল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পড়েছেন নামাজের ভিতরে, পেছনে থেকে নবীজি শুনতে পেলেন কিভাবে, জানতে পেলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই মুজিজা তাকে দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন কিছু বলবো না, কোনো অসুবিধে নাই, কে পড়েছে বলো। একজন সাহাবী হাত উঁচু করলেন ভয়ে ভয়ে, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা পড়েছি। কেন পড়েছ? আল্লাহর প্রশংসা করতে আমি ভালোবাসি, সেই জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে আমার মনে চায়, সেই জায়গা থেকে আমি একটু বাড়িয়ে আল্লাহর প্রশংসা করেছি, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন তুমি যখন এই দোয়াটা পড়েছিলে তখন আমি লক্ষ্য করেছিলাম প্রায় 30 জনের অধিক ফেরেশতা প্রতিযোগিতা করতেছিল, তোমার এই সওয়াবটা কে কত বেশি লিখতে পারে আর কে আল্লাহর দরবারে আগে এটা পৌঁছে দিতে পারে, সুবহানাল্লাহ। এই জন্য আমরাও এটা পড়া দরকার আছে না? এই জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা বলি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের রব। আল্লাহ পাক বলছেন
يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মায়ের পেটের ভিতরে তিনটি অন্ধকারের ভিতরে। পেটের অন্ধকার, গর্ভথলির অন্ধকার, এরপরে বাচ্চা যার মধ্যে জড়িয়ে থাকে সেইটার অন্ধকার। আল্লাহ পাক বলছেন ফি যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, লালন পালনের ব্যবস্থা আমি করেছি। দুনিয়ায় আসার আগে মায়ের পেটের ভিতরে তোমার খাবার দাবারের ব্যবস্থা করেছি, এই জন্য আমি তোমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, পিতামাতা ব্যবস্থা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এমন প্রতিপালক না, আমি হলাম তোমার জন্ম, তোমার সৃষ্টি লগ্ন থেকে 20 কোটি শুক্রাণুর একজন। তুমি যখনই মায়ের পেটের ভিতরে যখন দেওয়ালের সাথে লেপ্টেছিলে, তখন থেকে আমি তোমার খাবারের দাবারের ব্যবস্থা করেছি, তুমি যাতে মরে না যাও, তুমি যাতে সুরক্ষিত থাকো, তুমি যাতে অসুস্থ না হও, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার ধাপে ধাপে তোমার লালন পালনের ব্যবস্থা আমি করেছি, আমি রব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলো তোমাদের রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম, কুম মানে তোমাদের, তিনি তোমাদের রব, যিনি তোমাদেরকে এইভাবে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? দুনিয়াতে আসার পরে দাঁত নাই, শক্ত খাবার আমরা খেতে পারি না। মায়ের বুকের ভিতরে যিনি খাবারের ব্যবস্থা রেখে দিলেন তিনি কে? সন্তান হওয়ার আগে কিন্তু এই খাবারটা আসে না, এই খাবারের সাথে সন্তানের সম্পর্ক আছে না নাই? আছে। যখনই বড় হলো, যখনই 7 বছর হয়ে গেল, তখন তার শক্ত খাবারের প্রয়োজন, গোস্ত খাওয়ার প্রয়োজন, হাড্ডি চিবানোর প্রয়োজন, ফল চিবিয়ে চিবিয়ে খাওয়ার প্রয়োজন। তখনই দাঁত উঠতে লাগলো, যিনি দাঁত দান করলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন দাঁতের প্রয়োজন তখন দাঁত দিলেন, যখন প্রয়োজন না তখন দিলেন না। ছোট বাচ্চারা যাদের বয়স 6 মাস 1 বছর, তখনই যদি দাঁত থাকতো কেমন লাগতো? যখন দাঁত দরকার নাই তখন দেন নাই, যখন দরকার হয়েছে তখন দিয়েছেন কে? সেই দাঁত আমরা ইন্দুরির গর্তে ফেলে বলি, ইন্দুর বাবা, ইন্দুর মামা, আমার দাঁতটা নিয়ে তোমার দাঁতটা দিও। ইন্দুরের দাঁত ছোট না বড়, চিকুন না মোটা? চিকুন। ওই দাঁত নিয়ে কি হবে? দাঁত চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। দাঁত দেওয়ার মালিক তিনি। এটা ছোট শিরক, ইন্দুরের কাছে দাঁত চাওয়া এটা ছোট শিরক, শিরকে আজগার। দাঁত চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের রব। এই পৃথিবীতে বিভিন্ন ক্ষমতাসীনরা, বিভিন্ন স্বৈর শাসকরা তারা নিজেদেরকে রব দাবি করেছে, ইতিপূর্বে দাবি করেছেন, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন 2 জনের কথা বলেছেন কোরআনুল কারীমে। একজন হলো ফেরাউন। আল্লাহ পাক বলছেন ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন সমাবেশ ডাকলো আর সজোরে আহ্বান করলো, সে বলল ফাকালা আনা, আমি হলাম রাব্বুকুমুল আ'লা, এই মিশরের সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বোঝাতে চাইল অন্যান্য দেবতা মূর্তি, পাথরের মূর্তি, মাটির মূর্তি যেগুলি আছে সেগুলির ইবাদত তোমরা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু এই মিশরে আইন চলবে আমার। নাউজুবিল্লাহ বলেন। আমি ফেরাউন। ফেরাউন তো তার উপাধি নাম, তার আরেকটি নাম ছিল। ফেরাউন বলতেছে এই মিশরে আইন চলবে, বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র আমার। পরবর্তীতেও পৃথিবীতে বিভিন্ন ফেরাউনেরা নিজেদেরকে ইনডাইরেক্ট রব দাবি করে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শায়েস্তা করেছে না করে নাই? এই জন্য নিজেকে রব দাবি করা যাবে। সকল ক্ষমতার মালিক কে? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা আলাইহিস সালাম বললেন তুমি রব না, আমাদের রব হলেন আল্লাহ।
আমাদের রবকে। মুসা আলাইহিস সালাম যখন অস্বীকার করলো এই সমাবেশের ভিতরে হাজার হাজার মানুষ মেনে নিল ফেরাউনকে, কিন্তু মুসা আলাইহিস সালাম মানলেন না। তার মানে সত্যের ধারক বাহকরা সব যুগেই থাকবেন। নবীজির যুগে আবু জাহেল ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ ছিল, মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন ছিল। প্রত্যেকটি যুগেই সত্যের ধারক এবং বাহক যারা থাকবেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে কি আচরণ করলো? ফেরাউন বলছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা, তুমি আমাকে রব মানো না, তাহলে তোমার রব কে? আমি যে বললাম এই মিশরে আইন বিধান চলবে আমার, তুমি আমারে মানো না, তো তোমার রব কে? তুমি কারে মানো? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন। সূরা তাহা আয়াত নম্বর 50 আল্লাহ পাক বলছেন, মুসা তখন বলল, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকনাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন, আমাদের রব হলেন তিনি যিনি সকল কিছুকে সৃষ্টি করেন। খালকাহু সুম্মা হাদা, সৃষ্টি করেই ছেড়ে দেন না, তাকে সঠিক পথের দিশা দেন। অর্থাৎ তুমি আমাদের রব না, এই গোটা কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে সঠিক পথের দিশা দিয়েছেন। একটা হাঁসের বাচ্চা যখন ডিম থেকে ফুটল, একটি মুরগির বাচ্চাও যখন ডিম থেকে ফুটল, মুরগির বাচ্চা জমিনে হাঁটতে শুরু করলো, হাঁসের বাচ্চা পানিতে নেমে গেল। এই শিক্ষাটা তাকে দিল কে? একটি পাখির বাচ্চা ডিম থেকে ফোটার পরে যখনই তার একটু বয়স হলো, সে উড়তে শুরু করলো একটি ডাল থেকে আরেকটি ডালে। এই শিক্ষা তাকে কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পরে তাকে সঠিক পথের দিশাটাও আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এটাই বলল। ফেরাউন রেগে গেল। সে বলছে, সূরা শুআরা আয়াত নম্বর 29, ফেরাউন মুসাকে লক্ষ্য করে বলল, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, হে মুসা, এই মিশরে আমি ছাড়া তুমি যদি অন্য কাউকে ইলাহ মানো, অন্য কাউকে রব মানো, তাহলে আমি তোমাকে জেলখানায় ভরব। ধরে বলেন, কি খানা? জেলখানা। ফেরাউনের উদ্দেশ্য হলো তুমি ইবাদত করবে, পূজা করবে, উপাসনা করবে, করো, যে কোনো গির্জায় যে করো, কিন্তু মিশরে আইন চলবে আমার, আমি যেটা বলবো সেটা। সেই ফেরাউনের পরিণতি কি হয়েছে আমরা জানি কি জানি না? আল্লাহ পাক আরেকজনের কথা বলেছেন, তার নাম নমরুদ। নমরুদ ও ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না, তুমি খোদা না, আমাদের সৃষ্টিকর্তা হলো কে? আল্লাহ। নমরুদ বলল, না, তোমার খোদাই যা পারে আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার খোদা, আমার আল্লাহ হলেন মানুষকে মৃত্যু দেন, জীবিত করেন। নমরুদ বলল, কারাগার থেকে দুইজন লোক আনো। একজনকে ছেড়ে দিল, বলল যা, চলে যা। আর একজনকে বলল আমার সামনে জবাই কর। জল্লাদ জবাই করে দিল। নমরুদ বলল, দেখো ইব্রাহিম, আমি একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে হত্যা করলাম, তোমার রব যেটা পারে আমিও সেটা পারি। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হলেন তিনি যিনি পূর্ব দিকে সূর্য উঠান, পশ্চিম দিকে ডুবান, পারলে তুমি এইটা করে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার, তখন এই কাফেরের চেহারা হতভম্ব হয়ে গেল, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, সে আর পারল না। এই ক্ষমতা কার বলেন? তখন নমরুদ তার ক্ষমতার জোরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করল। পরিণতি কি হলো? এই পৃথিবী থেকে কাঠের জুতা, মশা ঢুকিয়ে জুতা পিটার মাধ্যমে আল্লাহ পাক তাকে বিদায় করেছেন। করেছে না করে নাই? পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমার এই আয়াত থেকে, আমার নিদর্শনাবলী থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যারাই পরবর্তীতে নিজেদেরকে ইনডাইরেক্ট ডাইরেক্ট খোদা বলে দাবি করবে, কাউকে পানিতে চুবিয়ে, কাউকে জুতা পিটিয়ে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করব। এই কথাগুলি কোরআনে আছে না নাই? এজন্য নিজেকে খোদা বলে দাবি করার কোনো সুযোগ আছে? আমরা সবাই কার গোলাম বলেন? আমরা বলছি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতীব দয়ালু। আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। রহমানের পরে আবার মালিকের কথা কেন আসলো? তার মানে আল্লাহ পাক যেভাবে দয়ালু সেভাবে তিনি দয়া করবেন, কিন্তু আমরা যদি দয়ার কাজ না করি, আমরা যদি দুনিয়াতে ভালোভাবে না চলি, আল্লাহ পাক বলছেন খেয়াল করো তোমরা, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু আবার বিচার দিবসের মালিক। দুনিয়াতে আমি যেমন রহমত, আখিরাতে আমি রহমত, আমি রহমান রহিম হব, কিন্তু যারা দুনিয়াতে আমার বিধিবিধান মানবে না তাদের জন্য আমি আবার কঠোর হব। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার করব। শুধু আমি দয়া দেখাই না, আমি বিচারও করব। বিচারক যিনি, তিনি কে? এই জন্য আল্লাহকে যেমন ভালোবাসতে হবে তেমন ভয়ও করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহর প্রশংসা। এরপর আমরা পরিচয় দিচ্ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, একমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এটা আমাদের পরিচয়, আমরা গোলাম। জীবনের সকল ক্ষেত্রে, জীবনের যতগুলি দিক রয়েছে, যতগুলি ক্ষেত্র রয়েছে, সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ পাক বলছেন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, ইবাদতের পথই হলো সিরাতুল মুস্তাকিম। আমরা বলছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও না, তাদের পথে চালাও যারা নিয়ামত প্রাপ্ত। আল্লাহ পাক বলছেন নিয়ামত প্রাপ্ত হলো নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। আমরা তাদের পথে চলতে চাই, বলেন ইনশাআল্লাহ। এরপর আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথে চালায়ও না যারা গজবপ্রাপ্ত, যারা পথভ্রষ্ট। গজবপ্রাপ্ত হলো ইহুদিরা, যারা বলেন কারা? আর পথভ্রষ্ট হলো খ্রিস্টানেরা। আমরা প্রতিদিন নামাজের ভিতরে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করছি। এটা আমরা না বুঝলেও ইহুদি খ্রিস্টানরা বোঝে না। এই জন্য তাদের ষড়যন্ত্র আছে না নাই? আছে। আমরা কি পড়ছি নিজেরাই বুঝি না। প্রতিদিন আল্লাহর কাছে আমরা প্রকাশ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন দোয়া করছি, তাদের গায়ে যায় লাগে, এটা তাদের বিরুদ্ধে বদদোয়া করা হচ্ছে। এই জন্য জীবনের সকল ক্ষেত্র থেকে ইহুদি এবং খ্রিস্টানদের প্রভাব মুক্ত করা, এটা সূরা আল ফাতিহার শিক্ষা। সূরা আল ফাতিহার এটাই শিক্ষা। আমরা তার প্রশংসা করব, আমরা তাকে ভয় করব, আমরা হেদায়েতের দোয়া চাব, আমরা নিয়ামত প্রাপ্তদের পথে চলার চেষ্টা করব, আমরা ইহুদি খ্রিস্টানদের পথ বর্জন করব। এটাই সূরা আল ফাতিহার শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।